কলকাতার রাজপথে সুখোই যুদ্ধ বিমানের চাকায় চলবে জগন্নাথ দেবের চন্দনের গুঁড়ো দাও, 38 ফিটের চন্দনের জল দাও, এই যে চন্দনের জল। তিনি বৃষ্টিতে ভিজছেন আমাদের চিফ মিনিস্টার মহাশয়। তিনি বলছেন আজকে ভক্তদের দিন। তার আগে একটু ফুল ছড়ানো হবে, ফুল ছড়িয়ে দেওয়া হবে। হরি বলো, উলুধ্বনি উলুধ্বনি, মায়েরা উলুধ্বনি। একটু সরে যান, যারা পাশাপাশি একটু সরে যান, একটু যাতে মিডিয়া ভাইদের সুবিধা হয়। দাদাকে ওনারা কাছে চাইছেন। এমন মাটির মানুষ আমরা দেখিনি। তিনি একজন ভক্ত, তিনি একজন ভক্ত, জগন্নাথের ভক্ত। জগন্নাথ তার অভিষেক করছেন। হরি বল। জগন্নাথের অনেক বড় ভক্ত, পরম ভক্ত, বাংলার ভূমিপুত্র। এবার চন্দন জলে তিনি সিক্ত করছেন। রাজপথ বাংলার সবার হয়ে পুরীতে যে রাজা যে কার্য করেন, আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় ভক্ত মহাশয়, হ্যাঁ ভক্ত বললেও চিত্রপথ আহ্লা বলা হবে, ঠিক বলা হবে। তিনি সুন্দরভাবে বৃষ্টিতে ভিজে তিনি ভগবানের আজ্ঞামালা মাথায় নিয়ে, একটু ছাতা ধরতে হবে, ছাতা না ধরলে আগুনটা জ্বলবে না। পদফুল দিয়ে তিনি রথের, ওটা ভিজে গেলে মুশকিল হবে। ছাতা খুলতে বলো, কাউকে ছাতা খুলতে বলো। আগুন নেই তো নেই জ্বলে না। জয় জগন্নাথ, হরি বলো। অত্যন্ত বৃষ্টি স্নাত হয়ে গেলেন, ভগবান তাকে অভিষিক্ত করেছেন। এবার সেই স্বর্ণ ঝাড়ু দিয়ে তিনি রাস্তা পরিষ্কার করবেন। ওই যে এরপরে এরপরে সবাই বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শিল প্রভুপাদ যে রথযাত্রা শুরু করেছিলেন, সেই রথযাত্রার শুভারম্ভ করছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার এর অন্যতম ব্যক্তিত্ব আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি জগন্নাথের এই আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন। অত্যন্ত সরল বৈষ্ণব, একজন ভক্ত। একটু আগেই তিনি গাইলেন নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন। পুরীতে যে রাজা আজ কার্য করেন, রাজা হয়েও তিনি ঝাড়ু দেন, তাই জন্য মহাপ্রভুর কৃপা ভাজন। সেই একইভাবে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি বৃষ্টিতে ভিজছেন। সবাই দেখুন, আরে বৃষ্টি এতক্ষণ ছিল না, এখনই হচ্ছে। সবাই মিলে একবার বলুন হরি বল, হরি বল, হরি বল। তার সঙ্গে উপস্থিত সমগ্র সাধারণ জনতা মন্ডলীকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। শ্রী মুখ্যমন্ত্রী মহোদয়কেও আমরা অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। রথের কাজ নীতি যা পুরী রাজা করে থাকেন জগৎ কল্যাণের জন্য, কলকাতার এবং বাংলার কল্যাণের জন্য তথা ভারতবর্ষের কল্যাণের জন্য। আর শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত ধরে কলকাতার রথযাত্রার শুভ সূচনা হতে চলেছে। কলকাতা ইসকনের ৫৫তম রথযাত্রার শুভ সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রথমে ফুল ছেটানো এবং তারপর ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার। আজ তিনি রাজার ভূমিকায় মুখ্যমন্ত্রী ৫৫তম রথযাত্রার সূচনা করলেন। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, এরপর কি হবে? এইবার কি রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী?
শুভ সূচনা হলো, অর্থাৎ তিনি নারকেল আরতি করে সেই নারকেল আরতি নন্দী ঘোষের সামনে তিনি নারকেল আরতি করে ফাটালেন। ভক্তরা এবং রাজ্যের আরও বিশিষ্টজনেরা তারা এই মুহূর্তে নারকেল আরতি করছেন এবং এরপর সেই স্বর্ণ ঝাড়ু দেওয়ার পর এই নারকেল আরতি এবং প্রথা মেনে তারপর নারকেল ফাটানোর পরেই শুভ কাজের সূচনা। অর্থাৎ এবার জগন্নাথ দেবের যে রথের রশি শঙ্খচূড় তাকে নিয়ে আসা হচ্ছে সামনে। আমরা জানি যে জগন্নাথ প্রভুর যে রথ সেই নন্দী ঘোষের যে রথের রশি তাকে শঙ্খচূড় বলা হয়। প্রতিটি রথেরই একটি আলাদা নাম থাকে, যেমন বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রা দেবীর যে রথ তাকে দর্পদলন এবং বলভদ্রের যে রথ তার যে রশি তাকে বাসুকি বলা হয়। বিভিন্ন সর্পদেবতার নামে এই রশির নাম এবং সুভদ্রা দেবীর যে রথ দর্পদলন তার যে রথের রশি তাকে বলা হয়, সেই রথের রশিকে বলা হয় এবং বিভিন্ন এইরকম নাম বিভিন্ন রয়েছে এবং সেই নামের ইয়েতেই এবার যে শঙ্খচূড় সেই শঙ্খচূড়ে টান দেবেন, শঙ্খচূড়ে স্পর্শ করবেন। অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের যে রথ সেই রথে যে রশি সেই শঙ্খচূড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ যে প্রথা আমরা দেখেছি পুরীর রথে রাজা মহারাজারা তারা এই রথের সূচনা করতেন এবং সেখানে রাজ্যের তিনি প্রধান মুখ্যমন্ত্রী, তিনি এবার রথের রশিতে টান দেবেন এবং শুভেন্দু অধিকারী রথের রশিতে রাজ্যের পালাবদলের পর এবার মুখ্যমন্ত্রী এবার রথের রশিতে টান দেবেন। এই মুহূর্তে তারই প্রতীক্ষা এবং সেই জগন্নাথ দেবের যে রথ নন্দী ঘোষ তার যে রথের রশি শঙ্খচূড়ে টান পড়বে এবার, অর্থাৎ 55তম কলকাতা টান পড়ে গেল রথের রশিতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুভ সূচনা করলেন, রথের চাকা গড়ালো, অর্থাৎ যে সুখই বিমানের চাকা গড়ালো জগন্নাথ দেবের যে রথের চাকা সেই চাকা কলকাতার রাজপথে এই মুহূর্তে হাঙ্গারফোর্ড স্ট্রিটে রয়েছে। সেই সেই রথের সুখই বিমানের চাকা সামান্য গড়ালো, রথের রশিতে টান পড়লো রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ সেই মুখ্যমন্ত্রী এই রথের আনুষ্ঠানিক সূচনা করলেন এবং তিনি শুয়ে পড়ে প্রণাম, অর্থাৎ দণ্ডবত প্রণাম যাকে বলা হয় সেই ষষ্ঠাঙ্গ প্রণাম তিনি করলেন জগন্নাথ দেবকে। কিছুক্ষণ আগেই তিনি পুষ্প ফল মিষ্টি তিনি দিয়েছেন, দান করেছেন, তারপর তিনি আরতি করেছেন এবং তারপর এই মুহূর্তে তিনি এসছেন এবং প্রভু জগন্নাথ দেব তার যে রথের রশি সেই রথের রশিতে তিনি টান দিয়ে শুভ সূচনা 55তম ইস্কন কলকাতার যে রথ সেই রথের রশিতে তার টান পড়ল এবং সেই সঙ্গে সঙ্গে কলকাতার 55তম ইস্কনের যে রথযাত্রা কলকাতা রথ উৎসব তার সূচনা করে গেলেন মুখ্যমন্ত্রী